প্রিয় দর্শক, আমরা আছি রাজশাহী মহানগর বিএনপির যে দ্বিবার্ষিক সম্মেলন, সেই সম্মেলন স্থলে রাজশাহীর মাদ্রাসা মাঠের পাশে ঠিক রাস্তায় বিএনপির সম্মেলনের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং সম্মেলনের স্থানীয় নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখছেন। দীর্ঘ প্রায় 16 বছর পরে রাজশাহী মহানগর বিএনপির এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে বিকেল 4টার পরে কিছু পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন বলে দলীয় নেতৃবৃন্দ জানিয়েছেন এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দরা মঞ্চে আসন গ্রহণ করেছেন। দীর্ঘদিন পরে যেহেতু নেতৃবৃন্দ এই সম্মেলনে আসেন এবং দলে দলে মিছিল সহ এই সম্মেলনে নেতৃবৃন্দরা আসছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষ করে সম্মেলন স্থল একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। যদি বলি আমরা যে রাজশাহীর মহানগরের এই দীর্ঘদিন পরে বিএনপি এরকম একটি উৎসবমুখর পরিবেশে তাদের সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল সেটি 16 বছর আগে। ফলে এই পরিস্থিতিতে এখন যে সম্মেলনটি হচ্ছে নেতাকর্মীদের মধ্যে একেবারে উৎসবের আমেজ। সকাল থেকেই আমরা লক্ষ্য করছি যে সম্মেলন স্থলে নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন। বিভিন্ন ওয়ার্ড থেকে যারা কর্মী সমর্থকরা আছেন তারা আসছেন। এই সকাল থেকেই আমরা দেখছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল যে পরিদর্শন করেছেন, তারা সমাবেশ স্থলে এসে নেতৃবৃন্দকে বক্তব্য রাখছেন এবং বিকেল 4টার পরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন। এই নেতৃত্বের মাধ্যমে যারা নেতৃত্বে আসবেন এই সম্মেলনের মাধ্যমে তারা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপিকে এই আসনটি উপহার দিতে মাঠে কাজ করবেন। দলীয় যে বিভক্তি আছে সেটি দূর করে নেতৃবৃন্দরা নতুন এই নেতৃত্ব বিএনপিকে আরো গতিশীল করবে এরকম প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন স্থানীয় যে নেতৃবৃন্দরা আছেন। তারা বলছেন যে সম্মেলন এই আজকে যেটি হবে সেখানে ত্যাগী এবং 17 বছর নির্যাতিত যারা নেতৃবৃন্দ ছিলেন তারা যেন মূল নেতৃত্বে আসতে পারেন সেই প্রত্যাশাটি তারা করছেন। তো বাংলাদেশ প্রতিদিনের দর্শকদের জন্য রাজশাহীর বিএনপি সম্মেলন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।